গল্পের নাম একটি অসমাপ্ত ভালোবাসার গল্প। চিত্রনাট্য প্রথম অধ্যায়, প্রথম দেখা ও প্রেমের শুরু। দৃশ্য 1, কলকাতার কলেজ ক্যাম্পাস, সকাল। কলেজের পুরনো বিল্ডিং, মাঠে কিছু ছাত্রছাত্রী বসে আড্ডা দিচ্ছে, কেউ কেউ ক্লাসে ঢুকছে। ক্যামেরা ধীরে ধীরে একটি ছেলেকে ফোকাস করে, যে ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত হাঁটছে। জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যা আগের সবকিছুকে বদলে দেয়। আমি জানতাম না আজকের দিনটা আমার জন্য তেমনই হতে চলেছে। অপূর্ব রায়, 22 বছরের একটি ছেলেকে দেখা যায়। গম্ভীর স্বভাবের, শ্যামলা গায়ের রং, চোখে চশমা। বইয়ের মধ্যে ডুবে থাকে, তর্ক করতে পছন্দ করে না। দৃশ্য 2, কলেজের করিডোর। অপূর্ব দ্রুত হাঁটছে। হঠাৎ করিডোরের এক মোড়ে একটি মেয়ে এসে ধাক্কা খায়। অপূর্বের হাত থেকে বই পড়ে যায়। মেয়েটি ঘুরে দাঁড়ায়, চুল উড়ে চোখের সামনে আসে, সে সেটা সরিয়ে অপূর্বের দিকে তাকায়। অপর্ণা। ওহ, সরি, আমি খেয়াল করিনি। অপূর্ব ঝুঁকে বই তুলতে গিয়ে চোখ তুলে তাকিয়ে। না, সমস্যা নেই। মেয়েটির নাম অপর্ণা সেন। প্রাণবন্ত, স্বাধীনচেতা, কথা বলার মধ্যে একটা ছন্দ আছে। অপর্ণা হাসতে হাসতে। তুমি সবসময় এত গম্ভীর থাকো নাকি আজকে স্পেশাল কোনো বিষয়? অপূর্ব অপ্রস্তুতভাবে। না মানে, আমি তো এমনই। অপর্ণা হাসে। বাহ, বেশ মজার মানুষ মনে হচ্ছে। আচ্ছা, তুমি কি নতুন? অপূর্ব। না, আমি ইংরেজি বিভাগের 2য় বর্ষের ছাত্র। অপর্ণা চোখ ছোট করে তাকিয়ে। তাই নাকি? আমি কিন্তু কখনো দেখিনি। অপূর্ব শান্তভাবে। তুমি দেখনি মানে আমি নেই, তা তো নয়। অপর্ণা থমকে যায়, তারপর হেসে ফেলে। অপর্ণা হাত বাড়িয়ে। স্মার্ট। ঠিক আছে, আমি অপর্ণা সেন, দর্শন বিভাগের ছাত্রী। এখন থেকে বন্ধুত্ব হলো, ঠিক? অপূর্ব হালকা হাসে, হাত বাড়িয়ে ধরে। ঠিক আছে। এই প্রথম অপূর্ব হাসল। অপর্ণার চোখে যেন খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল। অপূর্ব আর অপর্ণা ক্যান্টিনের একটা কোণে বসে আছে। টেবিলের ওপরে চায়ের কাপ। বাকিরা নিজেদের আড্ডায় ব্যস্ত, কিন্তু এদের কথার আলাদা একটা গভীরতা আছে। অপর্ণা চায়ের কাপে চুমুক দিয়ে। তুমি কি সব সময় এত সিরিয়াস থাকো? অপূর্ব। না, আমি শুধু গুরুত্বহীন কথাবার্তা এড়িয়ে চলি। অপর্ণা হাসতে হাসতে। বাহ, তাহলে কি আমাদের এই কথাগুলোও গুরুত্বহীন? অপূর্ব একটু ভেবে। তা নয়, কিন্তু আমি খুব বেশি মানুষকে সময় দিই না। অপর্ণা চোখ টিপে। তাহলে তো আমি লাকি, কারণ তুমি আমাকে সময় দিচ্ছ। অপূর্ব একটু হেসে ফেলে, কিন্তু কিছু বলে না। অপর্ণা খেয়াল করে, ছেলেটির হাসি বেশ সুন্দর, একরকম গভীরতা আছে তাতে। অপর্ণা গম্ভীরভাবে। তুমি কি প্রেমে বিশ্বাস করো? অপূর্ব একটু ভেবে। ভালোবাসা? হ্যাঁ, করি। কিন্তু আমি বিশ্বাস করি, সত্যিকারের ভালোবাসা সবসময় পাওয়া যায় না। অপর্ণা হাসে। তুমি বেশ দার্শনিক হয়ে গেছো। কিন্তু আমি বিশ্বাস করি, সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না। অপূর্ব চোখে এক অদ্ভুত ভাব নিয়ে তাকিয়ে। সময়ই এর উত্তর দেবে। অপর্ণা। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়, দেখানো হয় অপর্ণা আর অপূর্বের বন্ধুত্বের শুরুটা আজকের এই ক্যান্টিনের আলো আধারিতে গড়ে উঠছে। লাইব্রেরির ভেতরে অপূর্ব বসে বই পড়ছে। সে গভীর মনোযোগ দিয়ে রবীন্দ্রনাথের শেষের কবিতা পড়ছে। হঠাৎ অপর্ণা এসে তার পাশে বসে। সে ধীরে ধীরে বইটা টেনে নেয়।
অপর্ণা হাসতে হাসতে, আচ্ছা, আমি না থাকলে তুমি সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকো, তাই না? অপর্ব হালকা হেসে, হয়তো তাই। অপর্ণা নাটকীয়ভাবে, তাহলে আমার কি দরকার? আমি যদি হঠাৎ একদিন হারিয়ে যাই? অপর্ব গম্ভীরভাবে তাকিয়ে, তাহলে আমার গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। অপর্ণা প্রথমে মজা করতে চেয়েছিল, কিন্তু অপর্বের কথায় সে থমকে যায়। চোখের কোণে একটু অন্যরকম আবেগ খেলে যায়। অপর্ণা নরম গলায়, তুই তো খুব সিরিয়াস মানুষ, কিন্তু জানিস, আমি তোকে ঠিক এরকমই পছন্দ করি। অপর্ব কিছুক্ষণ চুপ থেকে, তুই আমার জীবনে একটা অদ্ভুত উজ্জ্বল আলো, অপর্ণা। আমি কখনো ভাবিনি তোর মতো কেউ আমার জীবনে আসবে। অপর্ণা চুপ করে যায়। তাদের মাঝে এক অদ্ভুত নীরবতা নামে, যেন দুজনেই কিছু অনুভব করছে কিন্তু বলতে পারছে না। একসাথে সময় কাটানো সম্পর্ক আরো গভীর হয়। ক্যামেরা একের পর এক ছোট ছোট দৃশ্য দেখায়। কলেজের মাঠে অপর্ণা অপর্বের গালে রং মেখে দিচ্ছে, আর অপর্ব বিরক্ত হয়ে বলছে, এটা কি করছিস? অপর্ণা হেসে বলছে, ভালোবাসার রং মেখে দিলাম। ক্যান্টিনে অপর্ণা অপর্বের প্লেটে খেতে বসেছে, আর অপর্ব বলছে, তোর নিজের খাবার তো ছিল। অপর্ণা মুচকি হেসে বলছে, তোর খাবারটাই বেশি ভালো লাগে। বৃষ্টির দিনে অপর্ণা হঠাৎ বৃষ্টি দেখে ছাতা ফেলে দিয়ে হাত ছড়িয়ে বলছে, আয় বৃষ্টিতে ভিজি। অপর্ব বলছে, পাগল, অসুস্থ হয়ে যাবি। অপর্ণা হাসতে হাসতে বলছে, ভালোবাসলে অসুখ হবে না। এইসব মুহূর্তের মাঝে অপর্ব আর অপর্ণার বন্ধুত্ব কবে ভালোবাসায় রূপ নিয়েছে তারা নিজেরাও টের পায়নি। দৃশ্য 6, প্রথম বাধা, অপর্ণার বাবার প্রবল বিরোধিতা। একদিন অপর্ণার বাবা অমিতাভ সেন জানতে পারেন তাদের সম্পর্কে। তিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী, যার জন্য সমাজের মান সম্মানই আসল। অমিতাভ সেন রাগী স্বরে অপর্ণাকে, তুমি কি জানো তুমি কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছ? অপর্ণা শান্ত গলায়, জানি, সে আমার ভালোবাসা। অমিতাভ সেন রাগান্বিত হয়ে উঠে দাঁড়ান, তুমি কি জানো ছেলেটার কোনো ভবিষ্যৎ নেই? ওর বাবার ব্যবসা নেই, ওর ব্যাংক ব্যালেন্স নেই। তুমি কি একটা সাধারণ মধ্যবিত্ত ছেলের জন্য আমাদের সম্মান নষ্ট করবে? অপর্ণা দৃঢ়ভাবে, বাবা, ভালোবাসা কি শুধু টাকার ওপর নির্ভর করে? অমিতাভ সেন গম্ভীরভাবে, ভালোবাসা সবসময় নয়, কিন্তু একটা ভালো জীবন গড়তে হলে টাকা লাগে। এবং আমি চাই না তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও। অপর্ণা চোখের জল আটকানোর চেষ্টা করে, তুমি কি আমার ভালোবাসাকে ভুল বলছো, বাবা? অমিতাভ সেন কঠোর কণ্ঠে, হ্যাঁ, এবং এটাকে শেষ করব। অপর্ণাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না, মোবাইল কেড়ে নেওয়া হয়। অপর্ব হাজারবার চেষ্টা করেও অপর্ণার সঙ্গে যোগাযোগ করতে পারে না। অপর্ব বন্ধুর কাছে শুনে রাগান্বিত হয়ে ফিসফিস করে, ওকে আটকানোর অধিকার তারও নেই। সে অপর্ণার বাড়ির সামনে যায়, কিন্তু বাড়ির দারোয়ান তাকে ঢুকতে দেয় না। অপর্ব চোখ ভিজে আসে, দূর থেকে অপর্ণার জানালার দিকে তাকিয়ে। অপর্ণা, তুই কেমন আছিস? অপর্ণার ফাঁক দিয়ে তাকিয়ে কাঁদছে, কিন্তু কিছু বলতে পারছে না। অপর্ণা বিদায়ের রাত। এক রাতে অপর্ণা লুকিয়ে অপর্বকে ফোন করে। অপর্ণা কাঁপা গলায়, অপর্ব, আমি তোর সঙ্গে থাকতে চাই। অপর্ব চোখ বন্ধ করে, কষ্ট চেপে রেখে, আমি তোকে কষ্ট দিতে পারবো না, অপর্ণা। অপর্ণা অবাক হয়ে, কষ্ট? আমাদের আলাদা থাকাটা কি কষ্ট দেবে না? অপর্ব শ্বাস নিয়ে, তোর বাবা তোকে আটকেছে
কারণ ও তোকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চায়। আমি চাই না তুই আমার জন্য তোর পরিবারকে ছাড়িস। অপর্ণা কান্না ভেজা কণ্ঠে, তুই কি সত্যি আমাকে ছেড়ে যেতে চাস? অপূর্ব চোখের জল আটকানোর চেষ্টা করে। আমি চাই তুই সুখী হ অপর্ণা। অপর্ণা ফোন কেটে দেয়। অপূর্ব চোখ বন্ধ করে দেয়। বাইরে বৃষ্টি পড়তে শুরু করে। এখানে অপূর্ব ও অপর্ণার প্রেম আরো গভীর হয়, কিন্তু প্রথম বড় বাধার মুখে পড়ে। অপর্ণার বাবা তার বিয়ে ঠিক করে দেবেন। অপূর্ব একাকিত্বে ডুবে যাবে। দৃশ্য ৮। অপর্ণার বিয়ে ঠিক হয়ে যায়। অপর্ণার বাড়ির বড় ড্রয়িং রুম। তার বাবা, মা এবং এক অভিজাত পরিবারের সদস্যরা বসে আছেন। অপর্ণা চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। অমিতাভ সেন গর্বিত কণ্ঠে, আমার মেয়ে অপর্ণা আর অরিন্দমের বিয়ে ঠিক হলো। অরিন্দম বড় ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ছেলে। এই পরিবারে অপর্ণা সুখে থাকবে। অপর্ণার মা হাসছে, সবাই হাততালি দিচ্ছে, কিন্তু অপর্ণার চোখ ফাঁকা। অপর্ণা নিজের মনে ভাবছে, সুখ? আমার সুখ তো অন্য কোথাও, বাবার পছন্দ করা ছেলের সঙ্গে নয়। সে আস্তে আস্তে নিজের ঘরে চলে যায়। আয়নার সামনে দাঁড়ায়, চোখে জল জমে আসে। অপর্ণা নিজেকে দেখে ফিসফিস করে, অপূর্ব, তুই কি জানিস আমি তোর জন্য আজও অপেক্ষা করছি? অপূর্ব এখন কলকাতার বাইরে চাকরির সন্ধানে গিয়েছে। সে একা থাকে। অফিস থেকে ফিরে জানালার ধারে বসে থাকে। রেডিওতে রবীন্দ্রসঙ্গীত বাজে, আমার পরাণ যাহা চায়। অপূর্ব নিজের মনে, অপর্ণা কি সুখী? সে কি সত্যিই ভুলে গেছে আমাকে? ক্যামেরা অপূর্বের স্মৃতিতে ফিরে যায়। অপর্ণার হাসি, বৃষ্টিতে ভেজা, ক্যান্টিনে আড্ডা। তারপর সে চোখ বন্ধ করে নেয়, যেন সব ভুলতে চায়। বন্ধু শুভম ওর ঘরে এসে বলে, কি রে, তুই এখনো একা? নতুন কাউকে খুঁজে নে। অপূর্ব হালকা হাসে, কিন্তু গভীর কষ্ট লুকিয়ে রাখে। ভালোবাসা কি এত সহজে বদলে ফেলা যায়? অপর্ণার বিয়ের দিন। কলকাতার এক বিশাল রাজকীয় বিয়ে বাড়ি। অপর্ণা লাল শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। সবার হইচই চলছে, কিন্তু সে নিস্তব্ধ। অপর্ণার বান্ধবী রিয়া আলতো স্বরে, তুই কি খুশি? অপর্ণা চোখের জল আটকানোর চেষ্টা করে। খুশির সংজ্ঞা কি? যদি অপর্ণের হাত ধরে থাকতে পারতাম, তাহলে সেটা হতো খুশি। একজন কাজের লোক এসে জানায়, বর চলে এসেছে। অপর্ণা মনে মনে অপূর্বকে ডেকে বলে, তুই কি জানিস আমার বিয়ে হয়ে যাচ্ছে? কেন এলি না আমাকে নিতে? অপূর্ব একা বসে আছে। সে জানেই না আজ অপর্ণার বিয়ে। রেডিওতে বাজতে থাকে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলবে। অপূর্ব ধীরে ধীরে নিজের হাত শক্ত করে ধরে, যেন একা চলার সিদ্ধান্ত নিয়েছে। এই অধ্যায়ে অপর্ণা তার পরিবারের বাধ্য হয়ে বিয়ের জন্য প্রস্তুত হয়। অপূর্ব নিজের কষ্ট ভুলে যেতে চায়, কিন্তু কি সত্যিই তারা একে অপরকে ভুলতে পারবে? কলকাতার একটি বড় কর্পোরেট অফিস। অপূর্ব এখন একজন সফল লেখক এবং সাংবাদিক। সবাই তাকে প্রতিভাবান, ঠান্ডা মেজাজের মানুষ বলে জানে, কিন্তু তার ব্যক্তিগত জীবন একাকিত্বে ভরা। সহকর্মী তনিমা, অপূর্ব, তোমার উপন্যাসের নায়িকা কি বাস্তব থেকে অনুপ্রাণিত? অপূর্ব মৃদু হাসে, সব চরিত্রই কোথাও না কোথাও বাস্তবের ছায়া। সে জানে তার প্রতিটি লেখা, প্রতিটি নারী চরিত্রের ছায়ায় অপর্ণা রয়েছে। তার ডেস্কে একটা পুরনো ফটো রাখা, একটি নীল শাড়ি পরা মেয়ে, চোখে অদ্ভুত এক ভালো লাগার ছাপ। অপর্ণার ছবি। অপূর্ব নিজের মনে ফিসফিস করে, তুই কেমন আছিস অপর্ণা? অপর্ণার জীবন
নিঃসঙ্গতা আর বাস্তবতা। অপর্ণা এখন দিল্লিতে থাকে, অরিন্দমের স্ত্রী, কিন্তু সুখের মুখ সে দেখেনি। অপর্ণা নিজের মনে, বিয়ে মানে কি শুধু একটা সামাজিক সম্পর্ক? যেখানে ভালোবাসা নেই সেখানে জীবন ফাঁকা হয়ে যায়। সে জানালার পাশে বসে চায়ের কাপে আঙুল ঘোরায়। তার ছাদ থেকে সূর্যাস্ত দেখা যায়, কিন্তু মন পড়ে থাকে 5 বছর আগের এক সন্ধ্যায় অপর্বের সঙ্গে কাটানো শেষ মুহূর্তে। অপর্ণা নিজের মনে, আমি তো তোকে আজও ভালোবাসি অপর্ব। কিন্তু সে জানে সমাজের নিয়ম ভাঙা সহজ নয়। একদিন অপর্ণা কলকাতায় আসে একটি সাহিত্য অনুষ্ঠানে। অপর্ব সেখানে আমন্ত্রিত লেখক। কেউ জানে না এই রাতটি তাদের জীবন পাল্টে দেবে। অনুষ্ঠানের ঘোষক, আমরা আজকের প্রধান বক্তাকে আমন্ত্রণ জানাই, লেখক অপর্ব রায়। অপর্ব মাইক্রোফোনের সামনে দাঁড়ায়। অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে, চোখে জল জমে আসে। 5 বছর পর সে আবার অপর্বকে দেখছে। অপর্ব বক্তব্য শুরু করে, ভালোবাসা কি সময়ের সঙ্গে মরে যায়, নাকি কিছু সম্পর্ক কোনো এক অজানা টানে সারা জীবন টিকে থাকে? অপর্ণার চোখে জল এসে যায়। সে বুঝতে পারে অপর্ব তাকে নিয়েই বলছে। অপর্ব মৃদু হাসে, দর্শকদের দিকে তাকিয়ে। আমার লেখা সবসময় এক মানুষের গল্প বলে, যে আজও আমার মনে জেগে আছে। অপর্ণা চুপচাপ উঠে বেরিয়ে যায়। অপর্ব তাকে দেখে বুঝতে পারে, তারপর আস্তে করে ফিসফিস করে বলে, অপর্ণা, অনেক বছর পরের প্রথম কথা। অপর্ণা অনুষ্ঠানের বাইরে অপেক্ষা করছিল। অপর্ব আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে। রাস্তার বাতিগুলো তাদের মুখে মৃদু আলো ফেলে। অপর্ব, তুই কেমন আছিস? অপর্ণা চোখের জল আটকানোর চেষ্টা করে। সুখী আছি বলতে পারতাম, কিন্তু মিথ্যে বলতে পারবো না। অপর্ব দীর্ঘশ্বাস ফেলে, আমি তোকে অনেক খুঁজেছি, কিন্তু তুই নিজেই হারিয়ে গেলি। অপর্ণা দৃষ্টিতে কষ্ট নিয়ে, আমি কি পারতাম ফিরে আসতে? নীরবতা নামে বাতাসে এক অদ্ভুত আবেগ ভাসে। অপর্ব, আমরা কি সত্যি এতটা দূরে চলে গেছি? অপর্ণা হাত বাড়িয়ে অপর্বের আঙুল ছুঁয়ে বলে, আমরা কি সত্যি দূরে গেছি? এই অধ্যায় অপর্ব ও অপর্ণা আবার দেখা করে, কিন্তু তারা কি এক হতে পারবে? নাকি ভালোবাসা আবারও সময়ের কাছে পরাজিত হবে? অপর্ণা কি তার জীবন বদলানোর সিদ্ধান্ত নেবে? অপর্ব কি আবার তাকে কাছে টানতে পারবে? সমাজ কি তাদের ভালোবাসাকে মেনে নেবে? ভালোবাসার লড়াই। অপর্ণার দ্বিধা। অপর্ণা হোটেলের ঘরে বসে আছে, চোখের সামনে অপর্বের মুখ ভাসছে। সে জানে তার অনুভূতি পাল্টায়নি, কিন্তু সে কি এত সহজে তার বর্তমান জীবন ছেড়ে যেতে পারবে? অপর্ণা নিজের মনে, আমি কি এতদিন ধরে শুধু একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বেঁচে আছি? ভালোবাসা ছাড়া সম্পর্ক কি টিকে? তার ফোন বেজে ওঠে, স্ক্রিনে অরিন্দম লেখা। সে ফোন ধরে, কিন্তু কথা বলতে পারে না। অরিন্দম কঠোর গলায়, কোথায় আছো? অপর্ণা শ্বাস ছেড়ে বলি, কলকাতায়। অরিন্দম, তোমার কি মনে নেই তুমি কার স্ত্রী? এভাবে চলে আসার মানে কি? অপর্ণা চোখ বন্ধ করে। আমি একটু নিজের জন্য সময় চেয়েছিলাম। অরিন্দম ঠান্ডা কণ্ঠে, নিজের জন্য নাকি অন্য কারো জন্য? অপর্ণা কোনো উত্তর দেয় না, ফোন রেখে দেয়। সে জানে সময় এসেছে সিদ্ধান্ত নেওয়া। অপর্ব তার ঘরে বসে আছে, এক গাদা লেখা ছড়িয়ে আছে টেবিলে, কিন্তু সে কিছু লিখতে পারছে না। সে জানে অপর্ণার সঙ্গে দেখা হওয়ার পর তার ভেতরের আবেগগুলো আবার তীব্র হয়ে উঠেছে। বন্ধু শুভ,
তুই কি সত্যিই ওর ফিরে আসার অপেক্ষা করছিস? অপূর্ব চোখ নামিয়ে, আমি জানি না। আমি শুধু জানি ওর জন্য আমার ভালোবাসা কখনো কমেনি। শুভম, কিন্তু ও তো এখন কারো স্ত্রী। তুই কি চাস সে তার সবকিছু ছেড়ে তোর কাছে আসুক? অপূর্ব চোখ বন্ধ করে। ভালোবাসা মানে কি শুধু কাছে থাকা, নাকি ভালোবাসা মানে সত্যিকারের সুখ খোঁজা? অপর্ণার সিদ্ধান্ত। পরদিন সকালে অপর্ণা অপর্বের বাড়ির সামনে আসে। তার মনে হাজারো প্রশ্ন। অপর্ণা নিজের মনে, আমি কি অপর্বের সামনে দাঁড়ানোর অধিকার রাখি? সে কি আমাকে গ্রহণ করবে? সে দরজার সামনে দাঁড়িয়ে নক করতে যায়, কিন্তু তার আগেই দরজা খুলে যায়। অপর্ব তার সামনে দাঁড়িয়ে থাকে, গভীর দৃষ্টিতে তাকিয়ে। অপর্ব শান্ত গলায়, তুই চলে যাবি, তাই না? অপর্ণা চোখ নামিয়ে, আমি জানি না। আমি শুধু জানি আমি আজও তোকে ভালোবাসি। অপর্ব দীর্ঘশ্বাস ফেলে, তুই কি নিজের সুখের জন্য লড়তে পারবি? অপর্ণা, লড়াই করলে কি তুই আমার পাশে থাকবি? অপর্ব গম্ভীরভাবে, তুই যদি সত্যি নিজের জন্য বাঁচতে চাস, তাহলে আমি সবসময় তোর পাশে থাকব। অপর্ণার চোখে জল আসে, সে ধীরে ধীরে অপর্বের দিকে এগিয়ে আসে। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন পৃথিবীর সবকিছু থেমে গেছে। ভালোবাসার শেষ লড়াই। অপর্ণা তার বাবার বাড়িতে ফিরে আসে, সেখানে তার বাবা অপেক্ষা করছে। অরিন্দমও এসেছে, তার চোখে ক্রোধ। অরিন্দম চিৎকার করে, তুমি কি মনে করো আমি তোমার এই অন্যায় মেনে নেব? অপর্ণা শান্তভাবে, ভালোবাসাহীন সম্পর্কে আমি থাকতে পারবো না। অরিন্দম, অরিন্দম, তাহলে কি চাও? তালাক? অপর্ণা দৃঢ়ভাবে, হ্যাঁ। তার বাবা রেগে ওঠে, কিন্তু অপর্ণা প্রথমবারের মতো নিজের জন্য দাঁড়ায়। অপর্ণা, আমি আমার জীবন আমার মতো করে বাঁচতে চাই, বাবা। সবাই চুপ হয়ে যায়। অপর্ণা প্রথমবারের মতো নিজের স্বাধীনতা অনুভব করে। শেষ পুনর্মিলন। 1 বছরের পর এক মনোরম বিকেলে অপর্ব তার পুরনো জায়গায় বসে বই পড়ছে। হঠাৎ কেউ তার সামনে এসে দাঁড়ায়। অপর্ণা হালকা হেসে, এই জায়গাটা কি এখনো তোর প্রিয়? অপর্ব চমকে তাকিয়ে, তুই তুই ফিরে এলি? অপর্ণা হেসে, আমি আসারই কথা ছিল অপর্ব, আমি তো তোকে ভালোবাসি। অপর্ব উঠে দাঁড়ায়, অপর্ণার দিকে তাকায়, তারপর আস্তে করে তার হাত ধরে। অপর্ব, তুই কি এবার সত্যি থেকে যাবি? অপর্ণা, যতদিন তুই আছিস আমি থাকব। অপর্ব এবং অপর্ণা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে, সূর্যাস্তের আলো তাদের উপর পড়ছে। চারপাশে সিলুয়েটের মতো কিছু মানুষ হাঁটছে, তবে তারা দুজন যেন একে অপরকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। অপর্ণার চোখে এক ধরনের শান্তি, আর অপর্বের চোখে দীর্ঘদিনের অপেক্ষার শেষ। অপর্ণা মৃদু হাসে, চোখে জল জমে আসে। অপর্ব, আমি জানতাম একদিন আমাদের পথ আবার মিলবে। অপর্ব কণ্ঠে একটুকু কাঁপন, গভীর অনুভূতি। এটাই কি শেষ, নাকি আমাদের জীবনের নতুন শুরু? অপর্ণা তার মাথা তার কাঁধে রাখে, আর অপর্ব তার হাতে অপর্ণাকে আঁকড়ে ধরে। সময় থেমে যায়। তারা জানে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান, আর তারা একে অপরের জন্যই তৈরি। অপর্ণা, আমরা একে অপরকে হারাতে চাইনি। অপর্ব, অপর্ব, এখন আমাদের পৃথিবী একে অপরকে ভালোবাসা ছাড়া আর কিছুই হবে না। এই মুহূর্তে তারা একে অপরকে জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত হিসেবে অনুভব করে,
কারণ তাদের ভালোবাসা অতীতের কষ্ট ও যন্ত্রণা ছাপিয়ে এগিয়ে যাবে। বাতাসে আকাশের রং বদলাতে শুরু করে, তারা জানে একসাথে চলতে চলতে তারা আর কোনো একাকিত্ব অনুভব করবে না। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে গিয়ে তাদের হাসিমুখ দেখায়। ধীরে ধীরে পর্দা নামতে থাকে। সমাপ্তি। এটা ছিল একটি আবেগপ্রবণ ও শক্তিশালী ভালোবাসার গল্প, যেখানে জীবন, সম্পর্ক এবং স্বপ্নগুলো একে অপরকে গ্রহণ করার প্রক্রিয়া।